Indranil, welcome to Just News. থ্যাংক ইউ সমিত। আমরা এখন লকডাউনের মধ্যে আছি, তো আমাদের পুরোটাই আর কি ডিজিটালের উপর ভরসা করতে হচ্ছে। জিজ্ঞেস করব না কিরকম আছো, বিকজ সকলেই একটুখানি অন্যরকম পরিস্থিতির মধ্যে আছি, তো কিভাবে কাটাচ্ছ সময়টা আগে বলো। পার্টিকুলারলি আমি তো বেশ সুন্দর টাইম কাটাচ্ছি। সত্যি কথা বলতে সকাল থেকে আমার রুটিনটা যেটা আছে, আমি এখন সত্যি একটু সময় কম পাচ্ছি, মানে সময় শর্টেজ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমি বলবো। কারণ সকাল থেকে আমার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে, যেরকম বাড়িতে হেল্প করা, হাউস হোল্ড ওয়ার্কে হেল্প করা, প্রত্যেকটাতেই আমি বেশ পটু। কারণ যখন বাবা মা থাকে না, সবটা আমাকে নিজেকেই করতে হয়। সো সেইটা প্লাস তাছাড়া আমার গান প্র্যাকটিস আছে। আমি তো আগে ছিলাম, সিঙ্গার ছিলাম, সো গান প্র্যাকটিস করছি, মাঝে মাঝে ওয়ার্কআউট করছি। কারণ অফকোর্স নিজের চেহারাটা, নিজের খোলসটা ঠিক রাখতে হবে, কারণ আমাদের প্রফেশনটাই সেরকম, যে দিখতা হ্যায় ওই বিকতা হ্যায়। তো সেটা একটা। আর প্লাস তাছাড়াও প্রচুর সিনেমা, প্রচুর ওয়েব সিরিজ দেখছি। এখন প্রচুর ভালো ভালো ওয়েব সিরিজ এসছে, ভালো ভালো পোর্টালস আছে, সেখানে ওয়েব সিরিজ দেখে আমি শেষ করতে পারছি না, মানে রীতিমতো ওটা নেশা হয়ে গিয়ে দাঁড়িয়েছে আর কি। মানে ওয়েব সিরিজ একবার শুরু করলে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে একটা এপিসোড দেখার পরে মনে হয় না যে, একটা ধরো সে 35 মিনিটসের একটা এপিসোড, তারপরে মনে হয় না যে সেটা বন্ধ করে আর কি ঠিক আছে আবার পরে দেখবো, তো মনে হয় যে চলো কন্টিনিউ করতে থাকি আর কি। ঠিক আছে, তো সেই কন্টিনিউ করতে করতে ভিউয়ারদের জন্য যদি একটু বলো কি কি, মানে কয়েকটা সেরা 3টে ওয়েব সিরিজ এই মুহূর্তে কি মনে হচ্ছে? আমি তো একটু এখন কি বলবো, একটু পিছিয়ে আছি সত্যি কথা বলতে। কি মানি হাইস্ট আমি যে ওয়েব সিরিজটা সেটা এখন দেখছি। ইটস আ ফ্যান্টাস্টিক ওয়েব সিরিজ। ঠিক আছে, আমার 4টে সিজন বেরিয়ে গেছে, তার মধ্যে আমি সেকেন্ড সিজনে আপাতত আছি, সেটা দেখছি। ইটস আ ফ্যান্টাস্টিক সিরিজ। মানে এরকম যে সত্যি কথা বলতে কি এত রিসার্চ করে একটা ওয়েব সিরিজ হতে পারে, এটা অফকোর্স মানে বাইরে বা ইয়েতে কি বলে বলিউডে এরকম অনেক ওয়েব সিরিজ, সবকটা ওয়েব সিরিজেই প্রায় প্রচুর ওরা একটু রিসার্চ করে, একটু প্ল্যানিং করে এটা করে। তো আমি দেখছি যে ইট ইজ কোয়াইট ওয়েল প্ল্যান্ড, এবং এমন কিছু ইস্যুস, এমন কিছু টপিকের উপরে ওরা করে, যেখানে কিন্তু ইনফরমেশনটা পেতে গেলে বেশ খানিকটা স্টাডি করতে হবে। ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল লজ অ্যান্ড আরো অনেক কিছু ইনভলভড আছে সেটাতে। তারপরে বেশ কয়েকদিন আগে তো যেগুলো করেছি সেগুলো বলি। ফ্যামিলি ম্যান শেষ করেছি, ঠিক আছে। তারপরে শেষ করেছি, ওই মার্জি বলে একটা ওয়েব সিরিজ শেষ করেছি, ঠিক আছে। তারপরে আরেকটা বলো, ওই পুলিশ নিয়ে যেখানে কে মেনন আছে, মানে ওর নামটা ভুলে যাচ্ছি। তারপরে তুমি একটা কথা বলো, যে তুমি বলছো ওয়েব সিরিজ দেখে এবং হাউস হোল্ড কাজ করে সময় পাচ্ছ না, সো কোন হাউস হোল্ড কাজটা করতে সবচেয়ে বেশি খারাপ লাগছে এই সময়, আর কোনটা খুব এনজয় করছো? খারাপ লাগছে একটাও অ্যাকচুয়ালি খারাপ লাগছে না, ঠিক আছে। প্রত্যেকটা, যেমন ফর এক্সাম্পল বাসন মাজাটা আমার কাছে এভরিথিং ইজ অ্যান আর্ট অ্যাকচুয়ালি। তো বাসন মাজাটাও একটা আর্ট, এবং আমি যেহেতু খুবই পারফেকশনিস্ট, তাই জন্য অন্যের কাজের উপর আমার খুব বেশি আমি ভরসা করতে পারি না। যেরকম ঘর পরিষ্কার করা, আমি যেটা করি সেটা হচ্ছে একদম কোনা পরিষ্কার করে তারপরে শেষ করি ব্যাপারটা আর কি। মানে যারা ফ্যান ফলোয়ার্স তোমার রয়েছে মহিলারা, তারা এটা কিন্তু শুনে খুব খুশি হবে যে এই ইন্দ্রনীল একদম পারফেকশনিস্ট, এতটা আর কি ঘরের কাজেও পটু। হ্যাঁ, অনেকে আবার এটার জন্য আমাকে ধ্যাতানিও দেয় আর কি, যে এত সময় লাগছে কেন, ঠিক আছে, এত তো করার দরকার নেই, তাহলে বাকি কাজগুলো কখন হবে, ঠিক আছে, মানে ইউ ওয়ন্ট বি এবল টু কমপ্লিট ইউর ওয়ার্ক অন টাইম। তো সেই একটা ব্যাপার আছে, অ্যাসপেক্ট আছে, অনেকে সেইভাবেও ব্যাপারটা দেখে। অফকোর্স মানে প্রত্যেকটা ব্যাপার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, তো এটাতে টাইম অফকোর্স বেশি লাগে, বাট যখন মানে কল টাইমে একটুখানি দেরি হয়ে যায়, মানে একটা যে তোমার নাম আছে একটুখানি কল টাইমে একটু দেরিতে আসো? না, একদমই না। ওইটা হচ্ছে পার্টিকুলারলি আমার এটা টাইম ম্যানেজমেন্টের একটু বলে না, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ফ্ল থাকে, তো পার্টিকুলারলি ওই টাইম ম্যানেজমেন্ট একটা আমার ফ্ল। আর সব থেকে বড় কথা, তার জন্য একটা জিনিস খুব রেসপন্সিবল, সেটা হচ্ছে আমার ড্রাইভিং।
মানে আমি পার্টিকুলারলি আই ড্রাইভ প্রিটি ফাস্ট অ্যান্ড সেফ, ঠিক আছে, বোথ এট দ্য সেম টাইম, ঠিক আছে, অ্যান্ড আই লাইক দ্যাট। তো সেই ক্ষেত্রে আমার সবসময় মনে হয় যে এই তো মানে আমি তো 5 মিনিটে পৌঁছে যাবো, তো বা 10 মিনিটে পৌঁছে যাবো, চলো তাহলে একটু পরে বেরোই, ঠিক আছে। তো ওরকম ভাবে পিছোতে থাকি আর আলটিমেটলি আর কি দেরি হয়ে যায়। আর আরেকটা কারণ আছে যে আমাদের অ্যাকচুয়ালি শুটিং এ গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, মানে রেডি হয়ে হয়তো মানে কল টাইমটা এমন ভাবে দেয় যে একটা অভ্যেস হয়ে দাঁড়ায় যে একটা সময় মনে হয় যে ইউনো এই তো 3 ঘন্টা বসে আছি, শুটিং এ গিয়ে মেকআপ করে 3 ঘন্টা বসে আছি, তাহলে বসে থাকবো কেন, বাড়িতে একটু সেই জায়গায় বাড়িতে একটু সময় কাটিয়ে নি, বা বাড়িতে একটু আর কি গেম খেলে নি, বা একটা অন্য কিছু করে নি, একটু গান প্র্যাকটিস করে নি, যেগুলো ওখানে গিয়ে করতে পারবো না। সো এবং আমি তো মোটামুটি আই এম ইনভলভড ইন আ লট অফ থিংস, ঠিক আছে, টুগেদার, যদিও প্রত্যেকটাই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। কারণ সত্যি কথা বলতে কি মানে অনেক কিছু একসাথে করতে গেলে কোনোটাই ঠিক মতো হবে না। সো কিন্তু যেহেতু একই ইন্ডাস্ট্রি এবং একই ক্রিয়েটিভ সেক্টরের এটা কাজ, তো সেই ক্ষেত্রে অসুবিধা হয় না। তো সেই ক্ষেত্রে সেই সময়টা একটা অভ্যেস দাঁড়িয়ে যায়, এবং ইটস এ কাইন্ড অফ মেন্টাল কি বলবো মেন্টাল হিলিং, যে চলো মানে আমিও ওদের জন্য কিছুক্ষণ বসে থাকি আর ওরাও কিছুক্ষণ আমার জন্য বসে থাকলো, যদিও বসে থাকে না, ঠিক আছে, একদমই বসে থাকে। এই যে শুটিং ফ্লোরটাকে তাহলে কতটা মিস করছো, এই যে 16-18 ঘন্টার একটা অভ্যেস, সেটাকে কতটা মিস করছো? এখন তো 14 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে, 14 ঘন্টার থেকে বেশি। তো ইনফ্যাক্ট টোটাল শুটিংটা 14 ঘন্টা, এক একজন আর্টিস্টের 10 ঘন্টা। তো দ্যাটস আ ফ্যান্টাস্টিক রুল দ্যাট হ্যাজ কাম থ্রু। মিস করছি বলতে হ্যাঁ মিস তো করছি, কারণ মানে ইটস আ কম্বিনেশন অফ আ লট অফ থিংস আর কি। মানে সেইটা সত্যি কথা বলতে কি শুধু যে গিয়ে অ্যাক্টিং করছি বা আমার কাজটা করছি সেরকম নয়, টকিং টু আ লট অফ পিপল, গেটিং টু নো দেম, ঠিক আছে, তারপরে ওখানে বন্ধু বান্ধব কিছু হয়েছে, তো সেইখানে তাদের সাথে সামনাসামনি একটা ইয়ে করা, ঠিক আছে, মানে ফিজিক্যালি দেখা করা আর হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে কথা বলার মধ্যে তফাৎ আছে। তো সেইটা একটা মিস করছি ডেফিনেটলি, দ্য এন্টায়ার ক্রু ইনফ্যাক্ট, ঠিক আছে। বাট অ্যাগেন যদি আমি ক্রিয়েটিভ থার্স্টের কথা বলি, সেইটা আমি বাড়িতে থেকেই আর কি আমি সেটা মোটামুটি ফুলফিল করে নিচ্ছি। বাড়িতে আমার কিছু নিজস্ব শর্ট ফিল্মের কাজ চলছে, which is kind of getting shot at home, আর প্রত্যেকেরই তাই। এবং অন্যদের কিছু প্রজেক্ট আর কি আমাকে দিচ্ছে, যেখানে আমি ইয়ে করছি, সেগুলোকে নিজে ক্যামেরা করে ফোনে রেকর্ড করে সেগুলো পাঠাচ্ছি এক এক করে, এবং ভালো লাগছে সেটা। মানে দিস ইজ কাইন্ড অফ এ নিউ এক্সপিরিয়েন্স। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এবং ভয় ছিল যে ডিরেকশন, যে ডিরেকশনটা তো আমি সত্যি কথা বলতে কি আই নো নাথিং অ্যাবাউট ডিরেকশন, ঠিক আছে। আমি যা দেখে শিখেছি, এবং আই জাস্ট নো আই ক্যান ভিজুয়ালাইজ দ্য ফ্রেমস, ঠিক আছে, বাট টেকনিক্যালি আই এম জিরো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই জিনিসটাকে একটু নিজেকে টেস্ট করা, যে আমি পাচ্ছি কিনা, ঠিক আছে, রাদার কাউকে প্রুফ করার জন্য নয়। ইনফ্যাক্ট এটা মানে দর্শক ইন্দ্রনীলকে অ্যাজ আ ডিরেক্টরও পেতে পারে, অ্যাজ আ ফিল্ম মেকার পেতে পারে, এরকম কি প্ল্যানিংস আছে কিছু? লেটস সি, কারণ ব্যাপারটা হচ্ছে যে ইট এক্সাইটস মি কোয়াইট আ লট, ঠিক আছে, এবং নতুন নতুন জিনিস কাইন্ড অফ এক্সাইটস মি ইন মাই লাইফ টাইম। অনেক নতুন জিনিস আমার একটা ধারণা আছে যে জীবনে সবকিছু ট্রাই করে নেওয়া উচিত। Unless and until you're introduced to all of the things, you cannot differentiate between what is good for you and what is bad for you, ঠিক আছে। মানে ধরো ফর এক্সাম্পল, একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো পার্টিকুলারলি কোন রকম নেশা করা, ঠিক আছে, পার্টিকুলারলি কোন রকম নেশা করার দিকে যদি যাই, তাহলে নেশা না করে, কারণ মানুষ শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স থেকে সব থেকে ভালো শেখে, অন্যকে দেখে শেখে না, ঠিক আছে। একমাত্র নিজে সেই প্যাসেজ দিয়ে বা নিজে সেই জীবনযাত্রায় সেই সিচুয়েশন দিয়ে পেরোলে মানুষ সেটাকে ফিল করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেরকম আমার মনে হয়েছিল যে দেখি, ট্রাই করে দেখি। তো অনেক জিনিস আমি ট্রাই করেছি, কিন্তু অনেক জিনিস আমাকে স্যুট করেনি। তো আমি বুঝতে পেরে গেছি যে না, তো মানে দের ইজ আ কাইন্ড অফ কি বলবো, একটা কৌতূহল থাকে ফর দ্য আননোন, তো সেই আননোনটা রাখা উচিত নয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এটাও আমি ট্রাই করছি, ডিরেকশনটাও ট্রাই করছি, দেখা যাক। কিছুদিন আগে আমি দাদাগিরিতে গেছিলাম, সেখানে দাদা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, যে দের ইজ নাথিং টু প্রুভ টু এনিওয়ান, ইট ইজ জাস্ট টু সি ফর ইয়োরসেলফ যে তুমি সেই কাজটা পারছো কিনা, ঠিক আছে, whether you are fit enough to do the job. তো সেই I have learned from him, ঠিক আছে, যে আমি নিজে দেখছি যে, এবং ভালো খারাপ নয়, মানে আমি নিজে ফ্রেমস
ইয়ে করছি, তৈরি করছি, এবং শুটিং এ যেরকম প্রপস সাজানো হয় আমি নিজের বাড়িতেও আর কি এখনো ইনফ্যাক্ট সাজানো আছে, ঠিক আছে, ওটা ওরকম ভাবে সাজানো থাকে না। ওটা পুরোটা তাহলে সেট ডিজাইন করা রয়েছে? হ্যাঁ, সেট ডিজাইন, অলমোস্ট সেট ডিজাইন, ঠিক আছে। তো সেরকম করছি। সো লেটস সি ইন ফিউচার যদি আসে, মানে যদি মানুষকে যদি একটু ভালো প্রোডাক্ট দিতে পারি, ইন্টারেস্টিং কিছু ফিল্মস বা শর্ট ফিল্ম বা যে কোনো মিডিয়া দিতে পারি, তাহলে আমি বলবো যে লাকি না, এবং নিজেকে ডেফিনেটলি চাইবো যে ওরকম একটা জায়গায় দেখতে। সো লেটস সি। একদম অল দ্য বেস্ট। এবং আমরা নতুন ভাবে তোমাকে পেতে, মানে অডিয়েন্সরা পেতে তো নিশ্চয়ই ওয়েট করে থাকবে। এবং তুমি এটা আমাকে বলো যে এই যে কলিগদের সঙ্গে কতটা কি ভিডিও কলে এখন যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি, মানে একদম, মানে ভিডিও কলে হচ্ছে। ওই যে বললাম যে আমার ইনফ্যাক্ট কাছে সময় শর্ট পড়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ আমি আরেকটা জিনিসও করি, আই এম ডুইং সাম সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক, মানে যেটা মানে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। আমি সেটার কোনো ভিডিও টিডিও করছি না, সত্যি কথা বলতে কি, ইজ জাস্ট ফর মাই, কি বলবো, মাই হার্ট পারপাস। তো সেই ক্ষেত্রে আমি ওই আমার পাড়ার কিছু ইয়ে আছে, পাড়ার কিছু কুকুর আছে, সন্ধ্যেবেলা আমি তাদেরকে মানে গোটা এলাকার আর কি তাদেরকে খাওয়াতে বেরোই। সে বৃষ্টি পড়লে, বৃষ্টি থামলে মানে বেরোই আর কি তাদের খাওয়াতে। তারপরে কিছু কাইন্ড অফ যারা, যে মানুষগুলো খেতে পাচ্ছে না তাদের জন্য কিছু ডোনেশন এন্ড অল, সেগুলোতেও আর কি একটু কন্ট্রিবিউট করছি যতটা সম্ভব, যতটা আমার সামর্থ্য সেই অনুযায়ী। তো সেইগুলো করছি, এরকম কিছু কাজকর্ম করছি। তাছাড়া এই তো বললাম যে শুটিং করছি। তো আমার কাছে মোটামুটি খুব মানে মাঝে মাঝে সময়ের অভাব হয়ে যাচ্ছে, নিজের স্ক্রিপ্ট নিয়ে বসছি, নিজে শর্ট মানে স্টোরি বোর্ডিং করছি, ঠিক আছে। সো ওই বন্ধুদের সাথে কথা বলাটাও একটা, ইনফ্যাক্ট আমি গেম খেলতে খুব ভালোবাসি। তো গেম খেলতে ভালোবাসি, আমি গেম খেলার সময় পাচ্ছি, এই রাত্রিবেলা আমি সময় পাচ্ছি যে একটু যারা গ্রুপ আছে তাদেরকে বলছি, মানে কত যে কমিটমেন্ট ফিল করছি আমি জানি না, এই বলছি এই 10 মিনিট পরে আসছি, বলে আর যাইনি। আলটিমেটলি আমি আমার কাজ করতে তখন ব্যস্ত। তো হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা মারছি, অফকোর্স, মানে সবটা দরকার, সবটা মেনটেন করা খুবই দরকার, এবং আমার মনে হয় যে সময়টা ভাগ করে নিতে হয়, ঠিক আছে, তাহলে সবকিছু করা যায়। তো পার্টিকুলারলি ওই সময় ভাগ করে নিচ্ছি, একটা পার্টিকুলার টাইমে আর কি একটু বিকেলের দিকে, প্রথমে সকালের দিকে, তারপর একটু বিকেলের দিকে বন্ধুদের সাথে আড্ডা মারছি, গল্প করছি, যাতে মানে অফকোর্স দ্য হিউম্যান থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের এই লকডাউনে খুব ভালো একটা জিনিস হয়েছে। পিপল আর গেটিং কানেক্টেড। তারা ফিজিক্যালি হয়তো কানেক্টেড নয়, কিন্তু মেন্টালি কানেক্টেড হয়ে যাচ্ছে থ্রু টেকনোলজি। এদিকে যখন আমরা নর্মাল সিচুয়েশনে ছিলাম, কেউ কাউকে অলমোস্ট মানে কারোর সাথে কোনো যোগাযোগই নেই, ঠিক আছে। সো এই একটা এফেক্ট হয়েছে লকডাউন। আচ্ছা, এই যে টেকনোলজির উপর আমরা এতটা নির্ভরশীল হচ্ছি, ডিজিটালটা অলরেডি মানে ওটিটি প্ল্যাটফর্ম এরকম একটা জায়গা করেছে। সো কি মনে হচ্ছে আমাদের ফিউচারে কি মানে থিয়েটারে গিয়ে মুভি দেখা বা সেগুলো কি আরো এটাতে আর এফেক্ট পড়বে, বা ফিউচারটা কি শুধুই ওটিটি? তোমার কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আমাদের নিজেদের উপর। ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে এই যে লকডাউনটা, এই যে সিচুয়েশন, এটা হচ্ছে মানুষের জন্য একটা শিক্ষা। এটা আমি কিছুদিন আগে একটা শর্ট ফিল্ম করলাম, সেখানে এখন সেটা রিলিজড হয়েছে ইনফ্যাক্ট। তো সেখানে বলছে যে ইটস কাইন্ড অফ আ ক্লাস। আমাদের যেরকম স্কুলে 40 মিনিটস করে পিরিয়ড থাকতো, এইটা আমাদের সেরকম ক্লাস। তো ক্লাসটা শেষ হয়ে গেলে ছুটির ঘন্টা বেজে যাবে, ঠিক আছে। আর এটা তো মানে বললে ভুলই হবে যে, মানে আমি মিথ্যে বলবো যদি আমি এটা বলি যে আমি হলে গিয়ে সিনেমা, বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়ে আমি আনন্দ করিনি বা এনজয় করিনি, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফিউচারে কি হবে সেটা তো আমরা ডিসাইড করবো অ্যাকচুয়ালি, মানে আমাদের অ্যাকশনস ডিসাইড করবে। আমরা যদি যেভাবে আমরা নেচারকে, যেভাবে প্রকৃতিকে এক্সপ্লয়েট করতে থেকেছি, সেভাবেই যদি এক্সপ্লয়েট করতে থাকি, আবার এই ঘটনা ঘটবে, ঠিক আছে। মানুষের যতক্ষণ না শিক্ষা হবে বা মানুষ যতক্ষণ না রিয়েলাইজ করবে যে দে আর ডিস্ট্রয়িং দেমসেলভস, ঠিক আছে, মানে এই সিচুয়েশনটা হয়ে কিন্তু আমার মনে হয় প্রকৃতি আমাদের বাঁচিয়েছে। ইট হ্যাজ সেভড ইটস মোস্ট পাওয়ারফুল ক্রিয়েশন, দ্যাট ইজ হিউম্যান বিংস, ঠিক আছে। তো ছোট পর্দার তাহলে কি হবে বলে মনে হচ্ছে? মানে যেহেতু তুমি এতগুলো প্রজেক্ট করছো, তো ছোট পর্দার মানুষজন কি করবে? ছোট পর্দার মানুষজন আমার মনে হচ্ছে এভরিথিং উইল গো ব্যাক টু নর্মাল, ঠিক আছে। মানে এটা তো হতে পারে না যে ইউনো এরম ভাবেই সারা জীবন চলবে, ঠিক আছে। ইট উইল গো ব্যাক টু নর্মাল, মানে অ্যাজ আই ফিল, এবং সবকিছুই আমরা করতে পারবো। বাট অ্যাগেন আমাদের এই এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে যত মনে থাকবে তত কিন্তু আমরা উই উইল গো ইন আ বেটার ওয়ে। আর যদি নাও হয়, আমি বলবো, যদি আমি ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম যে হবে না, সবকিছু নর্মাল হয়তো হলো না আগের মতো, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে হিউম্যান বিইং ইজ সাচ এ রেস যে তারা কিছু না কিছু একটা পন্থা ঠিক বার করে নেয় টু টু ক্যারি অন উইথ দেয়ার অ্যাক্টিভিটিস, যেটা এখনই হয়ে গেছে। আমরা যেরকম ভাবতেই পারিনি যে আমরা সবাই বাড়িতে শুটিং করে শর্ট ফিল্ম করবো বা ইন্টারভিউ আমরা বাড়িতে করবো।
একদম একদম একদম। সো সেইটা উই হ্যাভ ফাউন্ড আউট আ ওয়ে, ঠিক আছে। অ্যান্ড अगेन মানে এটা অ্যাকচুয়ালি ইটস আ কম্বিনেশন অফ your actions and what nature has decided for you. তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফিউচারে কি হবে সেটা এখন থেকে বলা খুব মুশকিল। ইট অল ডিপেন্ডস অন মানে হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইন ফিউচার, ঠিক আছে। এখন যদি এরকম হয় যে এই ভাইরাস যেটা সেটার এফেক্টটা রয়ে গেল, তাহলে আমি বলবো যে হ্যাঁ আমাদের অন্য কোনো পন্থা বার করতে হবে, এরকম যেরকম চলছে, এবং নতুন নতুন কিছু বার করতে হবে আর কি, যেখানে শুটিংটা বাড়িতেই করতে হবে, বা এমন কিছু একটা উইচ ইজ রিস্ক ফ্রি, ঠিক আছে। মানে ফ্রি বললে চলবে না, মানে রিস্কটা কম আর কি, নাথিং ইজ রিস্ক ফ্রি আর কি, ঠিক আছে। সো মানে দের ইজ নাথিং কল্ড 100% আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে সেরকম একটা পন্থা বার করতে হবে তখন। বাট আমার মনে হচ্ছে যে এই সিচুয়েশনটা পেরিয়ে যাবে, ঠিক আছে। এটা বাবা মা তো লাইফ লং এর জন্য ছেলে মেয়েকে ওইভাবে শাস্তি দেয় না বা শিক্ষা দেয় না, একটা দেয়, তারপরে থিংস গো ব্যাক টু নর্মাল अगेन। সো আমাদেরও সেই রকমই অবস্থা, যে আমরা ছেলে মেয়ে আর প্রকৃতি হচ্ছে বাবা মা। তো শিক্ষা দেওয়া শেষ হয়ে গেলে, আমরা শিখে গেলে আমাদের এটলিস্ট টেস্ট করার জন্য আবার সব নর্মাল হয়ে যায়। আচ্ছা, তুমি যেটা বলছো যে তোমার লকডাউনে কোনো অসুবিধা হচ্ছে না, ইউ আর এনজয়িং দিস পিরিয়ড, ঠিক আছে। অনেকজন এটাই কমপ্লেন করছে যে দে আর ফেসিং আ লট অফ প্রবলেম। সো যেটা হচ্ছে মেন্টাল হেলথের অনেক একটু সমস্যা হচ্ছে, সো তাদের জন্য কি সাজেশন দিতে চাও বা মেসেজ দিতে চাও যে সো দ্যাট তারা পজিটিভ থাকে এই সময়কালটাতে? একটা খুব ইম্পর্টেন্ট লাইন আর কি একটা বইতে পড়েছিলাম, যে our most positive experiences are the most negative experiences and the most negative experiences are the most positive experiences. তো আমি তাদের ক্ষেত্রে বলবো একটাই জিনিস, যে উই আর হিউম্যান বিংস। অনেকে বলছে যে এই কিছুদিন আগেই আমার কথা হচ্ছিল, একজন বলছে আমি খুব ডিপ্রেসড, ঠিক আছে। তো আমি বলবো ডিপ্রেশন ইজ আ হিউম্যান থিং, উই আর অল হিউম্যানস, এবং তাই জন্য আমরা আনন্দ করি, আমরা দুঃখ পাই, আমরা ডিপ্রেসড হই, আমরা এক্সাইটেড হই, সমস্ত ইমোশনস গুলো আমাদের আছে বলে আমরা কিন্তু হিউম্যান বিং। দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ হিউম্যান বিং। তো আমি তাদেরকে বলবো যে টু অ্যাকসেপ্ট অল দেয়ার ফিলিংস রাইট নাও। এবং একটা টার্ম আছে ফিডব্যাক লুপ ফ্রম হেল, ঠিক আছে। তো সেটার মানে হচ্ছে যে আমি ধরো রেগে যাই খুব তাড়াতাড়ি, এবং সেই কথাটা ভেবেই আরো রেগে যাই যে আমি এত তাড়াতাড়ি রেগে যাচ্ছি, একদমই তাই। তো সেইটা টু অ্যাভয়েড দ্যাট উই হ্যাভ টু থিঙ্ক যে ঠিক আছে এখন আমি ডিপ্রেসড বা এখন আমি রেগে আছি, দ্যাট ইজ ফাইন, আই এম হিউম্যান, এটা হতেই পারে, ঠিক আছে। কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে। এন্ড আই এম নট দ্য ফার্স্ট পারসন যে এটা কিন্তু এক্সপিরিয়েন্স করছে। এরকম আমার আগে কোটি কোটি মানুষ আর কি ডিপ্রেশন এক্সপিরিয়েন্স করেছে, কোটি কোটি মানুষের মন খারাপ হয়েছে, এবং কোটি কোটি মানুষের মন খারাপ হবেও এরপরে। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। এখন এটা একটা ফেজ, এবং ফেজটা আমার মনে হয় কেটে যাবে। আর মনে হয় যে ভালো থাকা খারাপ থাকাটা অনেকটা না নিজের উপরে ডিপেন্ড করে। এই যেরকম আমি চাইলে হয়তো সারাদিন ঘুমোতে পারতাম, ঠিক আছে, বা হয়তো এইটা ভাবতে পারতাম যে কি কি করতে পারছি না, রাদার দেন আমি এটা ভাবছি যে কি কি করতে পারবো, আমি কি কি করা হয়নি, বা জীবনে থেকে কি কি আমি পারিনি করতে। যেরকম গান প্র্যাকটিসটা আমি হারমোনিয়াম নিয়ে জীবনে বসার চান্স পাইনি, ঠিক আছে। যে শুটিং থেকে সেরে এসে আমার মনে হচ্ছে যে ঠিক আছে একটু গেম খেলে নি, নয়তো ঘুমিয়ে পড়ি খেয়ে দিই, ঠিক আছে। তো সেটা আমার মনে হয়েছে। বা হয়তো ডেটস কোঅর্ডিনেট করবো সেই সময়টা, বা দেখবো যে আর কি আমি হয়তো সবকিছু প্রসিজারে করেছি কিনা, সাইন টাইন করিয়েছি কিনা, এগুলো দেখবো। তো এই লকডাউনে আমি ধরে নিয়েছি যে আমি যেগুলো করার ইচ্ছে আছে, ঠিক আছে, যেগুলো আমি বিজি শিডিউলে করতে পারছি না, ঠিক আছে, সেগুলো আমি এখন করবো। যেরকম গান প্র্যাকটিস করা, ভালো ভালো সিনেমা দেখা, মুভি দেখা, বাবা মার সাথে সময় কাটানো, সেটা খুব ইম্পর্টেন্ট, বিকজ লাইফ ইজ ভেরি শর্ট। আমরা যখন মানুষ চলে যায় তখন আমরা কিন্তু মিস করি সেই সিচুয়েশন গুলোকে, কিন্তু যখন অ্যাকচুয়ালি বেঁচে থাকে তখন আমরা কিন্তু সেটাকে ইউটিলাইজ করি না। চলে যাওয়ার পরে বুঝতে পারি যে হোয়াট উই হ্যাভ লস্ট। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেককে, এভরিবডি শুড কাইন্ড অফ লিভ দেয়ার লাইফ টু দ্য ফুলেস্ট। ফ্যামিলির সাথে সময় কাটাও, নিজের সাথে সময় কাটাও, ঠিক আছে। কাজের মধ্যে থাকলে সব ইমোশনস কিন্তু ঢেকে যায়। ধরো একজন খুব ডিপ্রেসড বা একজন একটা সিচুয়েশন থেকে খুব দুঃখ পেয়েছে, সে সারাদিন কাজের মধ্যে থাকে, সে সেটাকে ভুলে থাকে, এন্ড দ্যাট ইজ ভেরি রং। আমি বলবো দে শুড এনজয় এন্ড দে শুড এক্সপিরিয়েন্স, এনজয় বলবো না, দে শুড এক্সপিরিয়েন্স দ্যাট ফিলিং অফ ডিপ্রেশন, ঠিক আছে। যে হ্যাঁ আমার মন খারাপ করছে, সো হোয়াট, এটা কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। ওই কাজের মধ্যে রেখে ওটাকে সাপ্রেস করলে কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু হিল ইট রাদার দ্যান সাপ্রেস ইট, ঠিক আছে, কারণ ওটা নিচে থেকেই যাবে। তো লোকজনের কাছে এটাই আমি বলবো যে সবসময় কাজের মধ্যে থাকাটা ইজ নট গুড, ঠিক আছে। ফ্যামিলিকে সময় দিন,
আর ভালো ভালো সিনেমা দেখার আছে, সেখান থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট ডেফিনেটলি থাকে, ঠিক আছে, বা কিছু না কিছু ইচ্ছে, মানে কিছু মানে লুকিয়ে থাকা ইচ্ছে, সুপ্ত ইচ্ছে নিশ্চয়ই থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেগুলোকে এক্সপ্লোর করুন। একদমই একদমই, ভীষণই এটা আশা করি তোমার ভিউয়ার্সদের খুব কাজে লাগবে। আচ্ছা, অনেকটা সিরিয়াস আলোচনা হলো, অনেকে হয়তো জানে না যে ইন্দ্রনীল খুব ভালো সিঙ্গার, এবং তোমার বোধহয় একটা ব্যান্ড ছিল যেটা তুমি লিড সিঙ্গার ছিলে, এভলিউশন, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। তো তারপরে না একটু, এভলিউশন ছিল, ওটা তো প্রথম। তারপরে হ্যাঁ একটা, প্রথম। হ্যাঁ তারপরে একটা ক্যামোফ্লাজ, একটা ইংলিশ ব্যান্ড আর কি, তারও ইয়ে ছিলাম। সেটা ব্রিটিশ রক নিয়ে আমরা ডিল করতাম। তো সেটাও, এবং ট্রাস্ট মি, এই লকডাউনে অলমোস্ট সবাই জানতে পেরে গেছে, ঠিক আছে, কারণ প্রচুর আমি লাইভে এসেছি, ঠিক আছে, প্রচুর গান গেয়েছি। তো তো মোটামুটি সব। আমরাও কিন্তু মিস করবো না, আমাদের জাস্ট নিউজের ভিউয়ার্সরা গান মিস করবে ইন্দ্রনীলে, সেটা হতে পারে না, আমরাও এখন একটা গান শুনবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অ্যাবসলিউটলি। कैसे बताए क्यों तुझको चाहे यारा, बता ना पाए बातें दिलों की, देखो जो बाकी आंखें तुझे समझाए, तू जाने ना, तू जाने ना, तू जाने ना, तू जाने ना। मिल के भी हम ना मिले, तुमसे न जाने क्यों सपने हैं पलकों तले, तुमसे न जाने क्यों। कैसे बताए क्यों तुझको चाहे यारा, बता ना पाए बातें दिलों की, देखो जो बाकी आंखें तुझे समझाए, तू जाने ना, तू जाने ना, तू जाने ना, तू जाने ना। ओ निगाहों में देखो मेरी जो है बस गया, वो है मिलता तुमसे हूबहू, ओ जाने तेरी आंखें दिया बातें थी वजह, हुए तुम तो दिल की आरज़ू, तुम पास हो के भी, तुम आस हो के भी, एहसास हो के भी, अपने नहीं मिल के भी हम ना मिले, तुमसे न जाने क्यों सपने पलकों तले, तुमसे न जाने क्यों। कैसे बताए क्यों तुझको चाहे यारा, बता ना पाए बातें दिलों की, देखो जो बाकी आंखें तुझे समझाए, तू जाने ना, 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 तू जाने
तू जाने ना। জাস্ট অসাধারণ, মানে এরকম একটা লকডাউনের সময় এরকম একটা গান শুনতে পাওয়া মানে ট্রিট। তো এটা নিয়ে, গান নিয়ে আর কি কি ভাবনা চিন্তা করছো, মানে নিজে সিঙ্গেলস বা এরকম কিছু প্ল্যানস রয়েছে? প্র্যাকটিক্যালি স্পিকিং এখন সিঙ্গলস ইয়ে করে রিলিজ করে খুব একটা মানে ইচ্ছে আছে, বাট अगेन সেটার জন্য আরো অনেক কিছু লজিস্টিক্স, মানে আরো অনেক কিছু ফ্যাক্টরস আছে যেটার জন্য একটা সিঙ্গেল বার করা মানে কিন্তু সেটা অনেকটা নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় যে আমার কতটা রিচ আছে, ঠিক আছে, যেটা মানুষের কাছে পৌঁছবে। তার থেকে আমি বলবো যে মানে আমি সেটা একদম খারিজ করে দিইনি অফকোর্স, কিন্তু আই নো আ লট অফ পিপল লাভ মি, বাট अगेन আমি বলবো যে একটা ছবিতে যদি আমি নিজের গানটা দিতে পারি, ঠিক আছে, বা একটা কোনো প্রজেক্টে আমি নিজের গানটা দিতে পারি which will reach you know যার রিচটা অনেক বেশি, তো সেখানে আমার মনে হয় যে সেই অপশনটা আমার মনে হয় বেটার। এবং সত্যি কথা বলতে কি আমি একটু সিম্পল গান লিখতে বেশি পছন্দ করি। আমার খুব একটা কঠিন ভাষা আমি জানিও না, আর আমি লিখতেও পারি না, মানে সেগুলোকে ক্রিয়েশন বা ক্রিয়েটিভিটির মধ্যে আমি ঠিক সেই ছাঁচে ফেলতে পারি না। আর আমার মিউজিকটা অনেকটা আর কি একটু সেমি কমার্শিয়াল, তো সেই সেগুলো কি তুমি ডিজিটালে কোনোভাবে সেটা মানে ইউটিলাইজ করার কথা ভাবছো, ডিজিটালে রিলিজ করার কথা ভাবছো না? হ্যাঁ, মানে একটা ছবিতে ধরো দিতে পারলাম গানটা, আমার গানটা পছন্দ হলো, কোনো একটা হাউসের বা কোনো একটা ফিল্ম মেকারের পছন্দ হলো, তো সেইখানে দিতে পারলে আমি বলবো যে সেটা বেটার। তবে হ্যাঁ, সিঙ্গলস বার করারও আইডিয়াটা আমার একদম আমি খারিজ করে দিইনি। লেটস সি মানে এরকম অনেক ওই যেগুলো বললাম যে ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলোকে মাথায় রেখে যদি মিলিয়ে মিশিয়ে দেখি যে ইটস কুকিং ওয়েল, ইটস মানে গুড idea to release it as a single rather than going to films, তো তখন চেষ্টা করব। আমি চট করে একটা ছোট্ট র‍্যাপিড ফায়ার করব তোমার সাথে। Sure. Oh, I'm very bad at it actually. ঠিক আছে, let's go. Okay, let us give it a try. ঠিক আছে, সো শুরু করছি। এতগুলো টেলিভিশন করেছো, এতগুলো প্রজেক্টে কাজ করেছো, বেস্ট যদি বলো তোমার এক্সপেরিয়েন্স কোনটায়, এতগুলোর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে? বেস্ট বলাটা খুব কঠিন, কিন্তু আপাতত আমি বলবো বন্য প্রেমের গল্প, দ্যাটস দ্য বেস্ট। তোমার ড্রিম কোস্টার? টাই ব্রেকার, ঠিক আছে, there's a tiebreaker between মানে quite 2 or 3 projects. একবার বলা হলে আর হবে না। ওকে ঠিক আছে, বন্য প্রেম। ড্রিম কোস্টার যার সঙ্গে কাজ করতে চাও? অফ কোর্স অমিতাভ বচ্চন। আর যদি সেটা মানে অপোজিট জেন্ডারে হয়? অপোজিট জেন্ডারে হলে আলিয়া ভাট অফ কোর্স। ওকে, আর হ্যাঁ, মিলা কুনিস আছে, যেটা যদি হলিউড হয় মিলা কুনিস আর কি, যেটা মাই ফেভারিট। লকডাউনে উইয়ার্ডেস্ট থিং যেটা করেছো? উইয়ার্ডেস্ট থিং যেটা করেছি লকডাউনে? আচ্ছা, লকডাউনে উইয়ার্ডেস্ট থিং যেটা করেছি, আমি একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে ফেরার পথে যত রাস্তায় কুকুর দেখেছি সবাইকে খাওয়াতে এসেছি আর কি। এটা তো ভালো, মানে উইয়ার্ডেস্ট যেটা আর কি খুব মানে যেটা কখনো না। উইয়ার্ডেস্ট আমি অ্যাকচুয়ালি মানুষটা খুব একটা মানে কি বলবো, মানে আউটওয়ার্ডসে খুব একটা উইয়ার্ড না, ভেতরে অনেক উইয়ার্ড ফিলিং চলে, কিন্তু সেটার বহিঃপ্রকাশ খুব একটা করি না। সো উইয়ার্ড বলতে না, এখন কিছু মাথায় আসছে না উইয়ার্ড, সেরকম ভাবে কিছু করিনি উইয়ার্ড। কোন টলিউড সেলেবকে এই মুহূর্তে ডেট করতে চাইবে, মানে কফি খেতে বা এনিথিং তুমি ডেট করতে চাইবে কোন টলিউড সেলেবকে? বাড়ির লোক ঝামেলা করতে পারে, সেটা আলাদা ব্যাপার, না একদমই ঝামেলা করার মতো কেউ নেই, কিন্তু মানে everybody is pretty good and open minded. ফার্স্ট নামটা মাথায় আসছে না। ডেটের নাম মাথায় আসছে? রুকমিনি। ওকে, রুকমিনি হিসেবে তুমি তাহলে ডেটে যেতে চাও। আচ্ছা, কোনো একটা যদি আইল্যান্ড হয়, ভার্জিন আইল্যান্ডে, কোন মেল কোস্টারের সঙ্গে সেখানে যেতে চাইবে? ভার্জিন আইল্যান্ড মেল কোস্টার,
আমার বন্ধু আছে অরিন্দ, ওর সাথে, অরিন্দ Okay. ব্যানার্জি। সোশ্যাল মিডিয়াতে কোন কাজটা করো না নিজেকে রিয়েল রাখার জন্য? কি আর ওয়ান্স अगेन নিজেকে রিয়েল রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে কোন কাজটা কখনো করো না? আমার দর্শকদের ইগনোর করি। ইগনোর করো না, না। রাইট। আচ্ছা, সবচেয়ে ইয়ে না করলে মানে খুব বেশি আবার কি বলবো, খুব বেশি বদার না করলে, ঠিক আছে, করি না, সেটা একদমই করি না। তাহলে দর্শক বা ফ্যানেদের থেকে সবচেয়ে পাওয়া ফানি কমেন্ট, ফানি কমেন্ট, মানে যেটা এখনো তোমার মনেই আছে, মানে শুনলে এটা মানে ভীষণই অবাক লাগে। ও আই এম হার ক্রাশ অর ফ্যান্টাসি, এরকম কিছু একটা। তারপরে এরকম প্রপোজাল প্রায়ই আসতে থাকে তো। হ্যাঁ মানে একজন লিখেছিল যে আমি আমি নিজে আমি এটা কেন বলছি বা আমি নিজে কেন করছি আমি জানি না, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে এন্ড ইউ আর কাইন্ড অফ মাই ক্রাশ, এন্ড মানে এই প্রজেক্টটা খুব ভালো লেগেছে, একটা পার্টিকুলার প্রজেক্ট নাম বলেছিল, বাট ইউ আর মাই ক্রাশ এন্ড মাই ফ্যান্টাসি, আই ফ্যান্টাসাইজ, এই আর কি। মানে ওটা শুনে আমার মনে হয়েছিল যেটা সারা জীবন মনে থাকবে আর কি, যে ফ্যান্টাসাইজ মানে ফ্যানেরা একটু জেলাস হবে। হ্যাঁ হ্যাঁ, বাকি ফ্যানেরা জেলাস হয়ে যাবে এবার, সেটা আলাদা ব্যাপার। তো যারা মানে ইন্দ্রনীলের ফ্যানরা আছে তাদের জন্য এটা বলছি, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, যদি ইন্দ্রনীলকে 3টে ওয়ার্ডে ডেসক্রাইব করতে বলি, হোয়াটস দ্যাট? সিম্পল, হেল্পিং, and occasionally and positively তার কাটা। হ্যাঁ মানে এমন কিছু কাজ যেগুলো কি বলবো, এথিক্যালি ইটস ভেরি রাইট, বাট अगेन প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে সেটাকে তার কাটাই বলবে। আচ্ছা, কতজন এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে এখনো পর্যন্ত কন্ট্যাক্ট আছে? এক্স গার্লফ্রেন্ড সেরকম ভাবে কারোর সাথে খুব একটা টাচে নেই আমি, কারণ মানে নট বিকজ আই ডোন্ট লাইক দেম, মানে দে আর ভেরি গুড হিউম্যান বিংস অল অফ দেম, ঠিক আছে। কিছু অফকোর্স মানে সিচুয়েশন আসে যেখানে নিজের কিছু গলত থাকে বা অন্যের কিছু গলত থাকে, একসাথে থাকা হয় না, বাট अगेन কেউ যদি কন্ট্যাক্ট করে আই ওয়ন্ট মাইন্ড অফকোর্স টকিং টু দেম, বাট अगेन আই অলওয়েজ লিভ দ্য পাস্ট ইন দ্য পাস্ট। ওকে, ফাইন। ড্রিম চরিত্র কোনটা, মানে যেটা করতে চাও, মনে হয় যে এটা পেলে খুব ভালো হতো? এমন কোন চরিত্র যেটা মানে আমি হয়তো ভাবতেও পারছি না, ঠিক আছে, এমন কোন চরিত্র, ফর এক্সাম্পল মার্দানি 2 এর যে নেগেটিভ চরিত্রটা, ওটা বেশ ভালো লেগেছে আমার, ঠিক আছে। সো ওই একটা চরিত্র আছে, ঠিক আছে, যেটা পার্টিকুলারলি সেখানে ইউ নিড আ লট অফ পারফরমেন্স, কারণ মানুষ একমাত্র সেখানেই পারফরমেন্স দেখাতে পারে যেটা সে নিজে নয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জিং টু ইমাজিন দ্য সাইকোলজি অফ সাচ এ পারসন। তো সেটা এরকম। আমার লাস্ট প্রশ্ন এটা, এমন কি যেটা সবাই জানে না অথচ তুমি ওটা হাইড করো, জেনারেলি এখনো পর্যন্ত রিভিল করেনি ফ্যানরা বা অন্য কেউ, সেটা তুমি হাইড করেছো, কিন্তু সেটা কি, সেটা আমাদের জাস্ট নিউজের অডিয়েন্সদের তুমি বলবে। আচ্ছা, এমন কিছু হাইড করেছি, আমি আসলে হাইড করতে একদম পছন্দ করি না। সেই সিক্রেটটা, সিক্রেট, এমন কোনো সিক্রেট অ্যাকচুয়ালি আমার লাইফে নেই, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে কি আমি আই এম ভেরি ওপেন পারসন আর কি, মানে সুতরাং আমি খুব একটা ইয়ে করি না, ঠিক আছে, খুব একটা হাইড করি না, আর হাইড আই এম নট গুড এট হাইডিং আর কি, সত্যি কথা বলতে। ঠিক আছে, আমি শেষ করার আগে আমি আরো একটা গান দিয়ে শেষ করব, এবং তার আগে তুমি যদি আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ দিতে চাও, সবাই যেহেতু এখন লকডাউনের মধ্যে রয়েছে এন্ড ওভারঅল। আচ্ছা, যে মেসেজটা আমি মানুষজনকে দিতে চাই সেটা হচ্ছে যে, ফার্স্ট কথা, কয়েকটা বক্তব্য হচ্ছে আমার। ফার্স্ট কথা, নিজেকে সেফ রাখুন, লকডাউনটা প্লিজ একটু মেনে চলুন, যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন, হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে যে এইটা কিন্তু একমাত্র উপায় এই সংক্রমণটাকে ছড়ানো থেকে আটকানোর জন্য, একমাত্র উপায় এটাই যে বাড়িতে থাকতে হবে, নিজেদের সেফ রাখতে হবে, নিজেকে পরিষ্কার রাখুন, বারবার হাত ধুন, যা যা আমাদের ডাক্তাররা বলছে বা WHO যা যা বলছে সেগুলোকে মেনে চলতে হবে আমাদের। প্লাস দেন अगेन
অনেকে দেখছি যে খুব ছোট ছোট ছুতোয় বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ছোট একটা জিনিস কিনতে বা এ করতে। আমার মনে হয় সেগুলোকে অ্যাভয়েড করে চললেই ভালো। নিজের ইমিউনিটি সিস্টেম, যেটা ইমিউন সিস্টেম, সেটা আমাদের আরো স্ট্রেংথেন করতে হবে টু ফাইট দিস সিচুয়েশন। ভালো মন্দ খেতে হবে। দেন অ্যাগেন যারা সেটা পারছে না করতে, ঠিক আছে, দোজ হু আর ইন নিড, তাদেরকে আমি বলবো যে একটু হেল্প করুন। এবং আশেপাশে, বেশি না, এলাকার মানুষজনদের এবং এলাকার পশু প্রাণীদের যদি আমরা হেল্প করি, ঠিক আছে, তাহলেই এনাফ। এরকম নয় যে আমাদের 1000 কিলোমিটার দূরে যারা আছে তাদেরকেও সাহায্য করতে হবে, ঠিক আছে, উইচ ইজ নট পসিবল অনেক সময়, কারণ প্রত্যেকের কাছেই রিসোর্সেস খুব লিমিটেড। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিজের নিজের এলাকার যদি মানুষজন এবং নিজের নিজের এলাকার যদি পশু প্রাণীদের আমরা মানুষের পাশে দাঁড়ানোর আমার মনে হয় বেস্ট টাইম, আমরা যেটা অনেক সময় বলে থাকি, মানে এটা আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত। অ্যাবসলিউটলি, আমাদের সকলের এগিয়ে আসা উচিত। এবং অনেকে শুনছি যে নিজের পেটসদেরকে অ্যাবান্ডন করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, কারণ তাদের একটা মিসকনসেপশন আছে যে সেখান থেকে নাকি সংক্রমণ হবে। তো আমি তাদেরকে বলবো যে, এবং এরকম মানুষ যারা এই নিয়ে ভাবছে তাদেরকে বলবো যে দিস ইজ নট মানে দিস ইজ নট এথিক্যালি রাইট এবং সায়েন্টিফিক্যালিও এটা কারেক্ট নয়, ঠিক আছে, কারণ সেটা হচ্ছে না, ঠিক আছে। দ্য রিয়েল সিচুয়েশন ইজ যে মানুষ থেকেই ছড়াচ্ছে, এবং হয়তো ইন দ্য এয়ার ইট মাইট বি দেয়ার, ঠিক আছে, ফিউ রিসার্চেস সেটাও বলছে, ঠিক আছে। তো সেইটা যখন আছে তখন আমার মনে হয় যে ডোন্ট অ্যাবান্ডন দিস পোর থিংস আর কি, ঠিক আছে। দে নিড আর দে ডিজার্ভ আর লাভ, ঠিক আছে, অ্যান্ড কেয়ার ইন দিস সিচুয়েশন, ইন এনি সিচুয়েশন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেটা করবেন না, এবং মানুষজনের পাশে থাকুন, মানুষজনকে হেল্প করুন, এবং যাতে এরকম না হয় যাতে আমরা যখন এই সিচুয়েশন থেকে বেরোবো তখন আমরা অনেককে হয়তো পাবো না আমাদের পাশে। আর সব থেকে ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ, যেটা আমি ভুলে যাচ্ছি, মেন্টাল হেলথ, সেটা হচ্ছে যে নিজেকে, মানে ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ফিলিং ব্যাড রাইট নাও, ঠিক আছে। বি আ বিট পেশেন্ট, নিজেদের সবসময় আমি বলবো যে নিজেদের যে গুড সাইজ গুলো, নিজেদের যে ট্যালেন্ট গুলো, সেগুলো বা যে ইচ্ছেগুলো, সেগুলোকে এক্সপ্লোর করুন, হ্যাঁ, এবং নিজেকে ঠিকঠাক রাখুন, যাতে এইটা মনে করুন যে পার্টিকুলারলি যে আমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাব, এবং উই হ্যাভ নো আদার অপশন। এখন নিজেকে ভালো রাখা ছাড়া we have no other option। তো যতটা সম্ভব আমার মনে হয় যে নিজেকে ভালো রাখার চেষ্টা করা উচিত আমাদের সকলকে। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ করব তোমার আরেকটা গান দিয়ে। সো এনিথিং যেটা তোমার এই মুহূর্তে করতে ইচ্ছা করছে। ওকে, করোনা স্পেশাল এটা। ওকে। हम रहे या ना रहे कल, याद आएंगे पल पल, ये है प्यार के पल। चल आ मेरे संग चल चल, सोचे क्या छोटी सी है जिंदगी, मिल जाए तो होगी खुश नसीबी। हम रहे या ना रहे, याद आएंगे ये पल। शाम का चल ओढ़ के आई, देखो रात सुहानी, आ लिख दे हम दोनों मिलके अपनी ये प्रेम कहानी। हम रहे या ना रहे, याद आएंगे ये पल। हम रहे या ना रहे, याद आएंगे
रहे या ना रहे याद आएगी ये पल।